আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে অসিসি আরও গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন 109 এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। আজ সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের আওতায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অসিসি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বর্তমান জনবল দিয়ে কিভাবে আরো ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে আরো কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইল ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির, গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নাসরিন আক্তার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে আজ মৌলভীবাজারে। ভোররাত থেকে সদর উপজেলার শেরপুরের কুয়াশিয়ারা নদীর তীরবর্তী স্থানে এই মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মৎস্য ক্রেতা বিক্রেতা ইতিমধ্যে মেলায় এসেছেন। 209 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় দেশের বড় বড় হাওরের কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বড় মাছ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখানে শুধু মাছ নয়, 3 কিলোমিটার জুড়ে নানা ধরনের কাঠ ও বেতের আসবাবপত্র, মাটির তৈরি হাঁড়ি বাসন, ছোটদের খেলনার দোকান সহ হোটেল রেস্তোরাঁর ব্যবসা জমে উঠেছে। প্রতি বছর পৌষ সংক্রান্তির 2 দিন আগে থেকে এই মেলা শুরু হয়। মেলায় আগত ক্রেতা বিক্রেতা ও দর্শকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। মেলায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিশেষ টহল সহ সাদা পোশাকধারী গোয়েন্দাও নিয়োজিত রয়েছেন। আগামী মঙ্গলবার ভোররাতে এই মেলা শেষ হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে 29 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে গত বছর 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে সিন্ডিকেট সভা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক এই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে অধিকতর শাস্তির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় সন্ত্রাস, মাদক চোরাচালান সহ জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। পৌষের শেষ দিকে এসে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটের বাজারগুলোতে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ। মৌসুমী সবজিতে নগরীর প্রতিটি বাজার সয়লাব। আগের তুলনায় দাম কমতে থাকায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। মাসখানেক আগেও বাজারে সবজির দাম ছিল খুবই চড়া। হাতে গোনা কয়েকটি সবজির দাম ওঠানামা করলেও স্থিতিশীল রয়েছে বেশিরভাগের দাম। আজ কাঁচা বাজারগুলো ঘুরে দেখা গেছে মান ও স্থান ভেদে বিভিন্ন প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 30 টাকা, শিম 25 থেকে 30 টাকা, দেশি পাকা টমেটো 50 থেকে 60 টাকা, আলু 25 থেকে 30 টাকা, বেগুন 40 থেকে 60 টাকা, করলা 40 টাকা, বরবটি 60 টাকা, মূলা 20 থেকে 30 টাকা, পরাশ ও শিমের বিচি 80 থেকে 100 টাকা, পেঁপে 35 টাকা, শালগম 20 টাকায়, লাউ আকার বেঁধে 50-80 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি গাজর 40 থেকে 50 টাকা, শসা 30 থেকে 40 টাকা, কাঁচামরিচ 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। জানিয়ে দিচ্ছি খেলার খবর। ক্রিকেট। স্বাগতিক সিলেট স্ট্রাইকার
বিপিএল একটানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আজ সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের 17তম ম্যাচে সিলেট খুলনা টাইগার্সকে 8 রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স 5 উইকেটে 182 রান করে। দলের পক্ষে সর্বোচ্চ 76 রান করেন জাকির হোসেন। জবাবে খুলনা নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 174 রান তুলতে সক্ষম হয়। দিনের দ্বিতীয় খেলায় দুর্বার রাজশাহী মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 55% এবং সন্ধ্যায় 62%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের